পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, সাজাতির হাওয়াকার বাতাস কাঁদে অন্তরে তবু কি বেতার পড়ে না, অন্তরে বেতার পড়ে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার জুলুম নির্যাতন এগুলা বন্ধ করো। ক্ষমতার চাকা স্থায়িত্ব কারোর কাছে থাকে না, এটা ঘুরতে থাকে। সময় একদিন আসতে পারে, সময় একদিন আসতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আচ্ছা বলেন, এই কথার সাথে মিল আছে না নাই? সারাটা জীবন যারা বোরকার বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, আজকে পালানোর জন্য বয়স সেই বোরকাটাও নিজে পড়া শুরু করেছে। সারাটা জীবন যারা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, টুপির বিরুদ্ধে কথা বলেছে, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলেছে, আজকে পালায়া বাঁচানোর জন্য নিজেই দাড়ি রাখা শুরু করেছে, নিজেই আবার টুপি মাথায় দেওয়া শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য কিংবদন্তি আল্লামা মরহুম সাঈদী, আল্লামা সাঈদীর জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে এবং তার পরিবার যারা চলে গেছেন তাদের সকলের জন্য জান্নাতের ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার আত্মবিশ্বাস, সারাদিনের এই কর্মব্যস্ততা শেষ করে আপনারা যারা এসে বসেছেন, বক্তা চেহারা দেখার জন্য আসেন নাই, খিচুড়ির প্যাকেট আর বিরিয়ানির প্যাকেটের লোভে আপনারা আসেন নাই। এই দাঁতপুরের মানুষ এরা আল্লাহর মানে কি কোরআনের মাহফিলে নিশ্চয় কোরআন থেকে আলোচনা শুনতে এসেছেন। কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে মহাবিশ্বের মহাবিশ্বয় এ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি যদি এখন আলোচনা শুরু করি, কারোর কি কোনো আপত্তি আছে? যদি না থাকে আমার সাথে সাথে একটু আওয়াজ দেবেন। মনে হবে হ্যাঁ আজকে আপনারাও আওয়াজ দিতেছেন আর আমি ওয়াজ করতেছি, কিন্তু ওয়াজ করব আওয়াজ দেবেন না, মনে হবে যেন কবরস্থান জিয়ারত চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাইরে তাফসীর শুরু হয়ে গেছে। আল্লাহর নবী এমন একজন মহামানব, তাম পৃথিবীতে আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, অন্য কোন নবী রাসূল কারো চরিত্রের সার্টিফিকেট কি এভাবেই দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জবাহি দাঁতপুর মেলেকবাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার উদ্যোগে 31তম বিরাট ওয়াজ মাহফিল 2025। আজকের ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি ওই সমস্ত শহীদ ভাইদের কবরের সাথে আর জান্নাতের সাথে তুমি যোগাযোগ করে দাও। সকলে বলুন আমিন। ভাইরা আমার, সম্মানীয় উপস্থিতি, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান সম্ভবত দ্বিতীয়বার, আগে একবার এসেছিলাম অনেক আগে না, হ্যাঁ এ পাশেই, দ্বিতীয়বার আপনাদের এই এলাকায় এসে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা ছোট্ট করে তেলাওয়াত করেছি এবং নিয়াত করেছি বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে বর্তমান সময়ে যে আলোচনাটুকুন আমাদের অতীব জরুরি, আল্লাহ পাক যেন প্রথমে আমাকে এবং শ্রোতা যারা আছেন সকলের হেদায়েতের জন্য কবুল করে নেন। সকলে আরেকবার বলুন আমিন। তবে বিশ্বাস করেন, কোন লিফলেট যখন আমি হাতে করে দেখি আমার নামটা প্রধান মানে বক্তার আসনে, তখন আমার এই কলিজার মধ্যে দুরু দুরু করে। 17টা বৎসর আমি আসাদুজ্জামান ওয়াজের ময়দানে, জানি না এই 17 বৎসর এই জাতিকে আমি কি দিলাম, জাতি আমার কাছ থেকে কি পেয়েছে। তবে যারা পেয়েছে, যাদের কাছ থেকে পেয়েছি, যারা দিয়েছে, সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আর আমরা এই পৃথিবীতে 5ই আগস্টের পরে পাই নাই। কথা বলুন ঠিক কিনা? যার জীবনে সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে
5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে সূরা ফাতিহার তাফসির শুনে 1 নয় 2 নয় 46 জন হিন্দু আল্লামা সাঈদীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন, এ পৃথিবীর সব ভাইরাল বক্তাদের ওয়াজ শুনবেন আর আল্লামা সাঈদীর 2-1টা বয়ান শুনবেন। 12 বছর আগে উনি যে ওয়াজ করেছেন, মনে হবে যেন আল্লামা সাঈদী গতকালকে একটা তাজা মেসেজ আমাদের দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখনো মনে পড়ে একটি তাজা মেসেজের কথা বলি, হয় বুড়ি বড় নাই মোজ বড়। যদি সত্য হয় আওয়াজ দিয়ে কথা বলবেন। হ্যাঁ, এমন সভাপতি আমরা আগে পেয়েছি যাদের মুখের দিকে একবার তাকাইলে মনটা চাইতো না যে আর একবার তাকাই দেখি, ঠিক কিনা বলুন? কিন্তু আজকের যিনি সভাপতি, মাশাআল্লাহ, আমার আব্বার নামও আফসার উদ্দিন, আলহামদুলিল্লাহ, মাওলানা আফসার উদ্দিন সাহেব। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার জীবনের গুনাহ, পিতামাতার জীবনের গুনাহকে মাফ করে ওনার ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা আরো বুলন্দ করে দেন। সকলে বলছি আমিন। বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম আল্লাহর আকাশের নিচে জমিনের পরে সর্বশ্রেষ্ঠ মেহমান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের একই থানায় বাসা, যিনি আজকের দ্বিতীয় বক্তা, আমার অত্যন্ত কাছের সেনেস্পর ছোট ভাই মনে করি, জনাব হযরতুল আল্লাহ মাওলানা এস.এম. সাব্বির হোসাইন জিয়াদি সাহেব, দামাত বরকতুহুম আলিয়া। আল্লাহ তাআলা তার এই আলোচনা সকলের হেদায়েতের জন্য কবুল করে, তার ইজ্জতের সম্মান আল্লাহ আরো বুলন্দ করেন। বলুন আমিন। অনেক বড় বড় উলামায়ে কিরাম আজকে আমার ডাইন পাশে বাম পাশে বসা, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না, দূরদরাজ থেকে আসা, ধোলার আসনে বসা দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, বিশেষ করে অতি আদরের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের জায়গা, মণিকুঠায় যাদের স্থান, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমুল্লাহর উত্তরসূরি, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, মাদ্রাসার আজিজ তলাবা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা, আজকে মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা, সম্মানিতা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা এবং বোনেরা, আসুন আলোচনার শুরুতেই সে মহান মালিকের দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মৌসুমের শীত উপেক্ষা করে এই কোরআনের মাহফিলে এমন একটি সময় আমাদেরকে বসার মতন ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যে সময় আপনার আমার মতো অনেক মায়ের সন্তান যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু মাহফিলে আসার পরে 10টা মিনিট ওই জান্নাতের বসার মতো, জান্নাতের বাগানে বসার মতো কপাল আল্লাহ তাদের দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? তো আপনারা যারা এখানে বসে গেছেন সবাই বলেন, আপনারা কি মন থেকে খুশি না বেজার? আমরা সব থেকে বেশি খুশি এই জন্য, এই মাহফিলটা যদি 5ই আগস্টের আগের কোনো মাহফিল হতো, এই মাহফিলের অনুমতি নিতে গিয়া মুসলিম নামদারি কিছু মুনাফেকদের কাছে বারবার করে যাওয়া লাগতো। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? শুধু যাওয়া না, অনেক মাহফিলে যে বক্তা ওয়াজ করবে তার আইডি কার্ড 1 মাস আগে জমা দিতে হয়েছে। গোপনে ওই থানার ওসি সাহেবের সাথে বক্তার দেখা করতে হবে, কোন দলের বক্তা, কোন জাতের বক্তা, এটা আগে যাচাই বাছাই হবে, তারপরে বক্তার অনুমতি হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, ওয়াল্লাহি আল্লাহর কসম, স্বাধীন এই বাংলাদেশে এমন প্রমাণ আছে, একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া 5,000, 10,000, 20,000 টাকা অনেক বেঈমানদের পকেটে গুজিও দেওয়া লেগেছে। তারপরেও বক্তারা নিরাপদ ছিল না, স্টেজের পারে উঠে ওরা একেবারে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো। দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, ওদের চরিত্রের বিরুদ্ধে যদি কোনো কথা হতো, সাথে সাথে কাউন্টার দিয়া বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে
কুত্তা বিড়ালের মতো অপমান করে ওই বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো, আর মাহফিল কমিটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হতো। জোরে বলুন কথা ঠিক কিনা?